মানে কি ভাষায় যে বলবো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো শব্দ হিসাব করে ব্যবহার করতে হয়, কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড আসে। ভাবা যায় যে আজকে আপনি মানে কার বিরুদ্ধে লড়াই করবেন, কার বিরুদ্ধে। গোলামির জিনজির যখন পইরেই ফেলছে, এখান থেকে তো আর বের হওয়ার সুযোগ নাই। একটু আগে আপনাদেরকে একটা নিউজ দিছি না যে প্রায় 100-র উপরে ড্রোন ইরান নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে। আর এই তথ্য কে দিয়েছে? ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, মানে তারা যে সেনাবাহিনী আছে বা ডিফেন্স সিস্টেম আছে। মজার বিষয় হচ্ছে ইসরায়েলের আকাশে যাওয়ার আগেই আমাদের এক মুসলিম রাষ্ট্র ইরান থেকে ছোড়া এই ড্রোনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, কারণ ইসরায়েলকে তারা আব্বা ডাকে। আর এই আব্বা ডাকা রাষ্ট্রটার নাম হচ্ছে পুরানা গুড়িবাজ জর্ডান। জর্ডানের সাথে ইসরায়েলের একটা চুক্তি আছে। এই চুক্তিটা কখন হয়েছে জানেন? সম্ভবত আপনার আরব যুদ্ধে। খেয়াল থাকার কথা যে ইসরায়েলের বিরুদ্ধে একসময় কিন্তু আরবরা একটা যুদ্ধ পরিচালনা করছিল। তো দ্বিতীয় টার্মে যখন এই যুদ্ধ হয়েছে, তখন আরব রাষ্ট্রগুলো এতটা গোহারা হাঁটছিল যে এই জর্ডানেরও একটা অংশ ইসরায়েল কিন্তু দখল করে ফেলছিল। এবং ওই পর্যায়ে আইসা তৎকালীন প্রেক্ষাপটে জর্ডানের যে রাজা ছিলেন, তিনি ইসরায়েলের সাথে চুক্তি করছিলেন যে আমাদের যে ভূমিটা তোমরা দখল করছো, ফিলিস্তিনে তো নিছিলই, জর্ডান পর্যন্ত তারা হাত দিয়ে কিন্তু মোটামুটি 40% দখলে নিয়ে গেছিল। তখন ইসরায়েলের সাথে একটা চুক্তি হয়েছিল যে আমরা ভবিষ্যতে তোমাদেরকে আক্রমণ করব না, এবং আমাদের আকাশ সীমা তোমাদেরকে আক্রমণ করার জন্য কোনো দেশকে ব্যবহার করতে দিব না। বেসিক্যালি ওই চুক্তিটার কারণেই আজকে জর্ডান এই ধরনের কর্মকাণ্ড করে। তো জর্ডান নিজেদের টাকা দিয়া, নিজেরা পয়সা খরচ করা, আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করা ইসরায়েলকে রক্ষার জন্য তারা এই যে ভূমিকা নিছে, এখন এটার দোষ আপনি কারে দিবেন? আর জর্ডান দেখতেছে যে কোথাও না কোথাও যে আপনার পিছনে তো কেউ নাই, তবে কৌশল তো নিশ্চয়ই একটা করতে পারত। নিজেদের আকাশ সীমায় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করছে জর্ডান। ফলে প্রাথমিকভাবে ইরান যেই যে লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করে এই অভিযান চালাইছিল সেগুলো ব্যর্থ হচ্ছে। আল জাজিরা এবং দ্য টাইমস অফ ইসরায়েল জর্ডান এবং ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য সামনে এসেছে যে ইরান শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করার পরে ইসরায়েলি এবং জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ড্রোনগুলোকে মাঝপথে বাধা দেওয়ার কথা জানিয়েছিল। আর তারা জানতো যে ইরান পাল্টা হামলা করবে, সেই কারণে তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছিল। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার বলছে যে ইসরায়েল সিরিয়ার উপর দিয়ে আসা ড্রোনগুলোকে প্রতিহত করা শুরু করেছে। আর অন্যদিকে দেশটির চ্যানেল 12 বলছে ইসরায়েলি বিমান বাহিনী সৌদি আরবের উপর দিয়ে আসাও ইউএভি গুলো, মানে যেই ড্রোনগুলো আছে সেগুলোকেও প্রতিহত করতে কাজ করছে। জর্ডানের সেনাবাহিনী বলছে যে জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তারা গুলি করে ভূপতিত করেছে। এখন আমরা কি জর্ডানের দোষ দিব নাকি দিব না? সিস্টেমিক কি জর্ডানের দোষ দেওয়া কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ তারা তো দেখতেছে যে ইসরায়েল আব্বা, আমেরিকা আছে তাদের সাথে, সারা পৃথিবী তাদের সাথে আছে, বিপরীতে বাটে পড়ে আছে ইরান। এখন ইরানের পক্ষে যদি কোনো ভূমিকা নেয়, তাদেরকে একটা লাটাক দিবে, তো লাটাক দিলে তাদেরকে বাঁচাবে কে? কেউই বাঁচাবে না। সেই জায়গা থেকে জর্ডান এই কাজটা করতেছে। এমনকি ওই যে বললাম না যে আলাদা আলাদা হয়ে গেছে আরব রাষ্ট্রগুলো, এক একটা এক এক সিন্ডিকেট কোরামে হাঁটতেছে, যার কারণে নিজেরাই নিজেদের শক্তি নষ্ট করে দিচ্ছে, নিজেরাই নিজেদেরকে ব্যর্থ পরিণত করছে। কার দোষ দিবেন? দোষ একটাই, আমাদের মধ্যে মিল নাই। এটাই বাস্তবতা। ভালো থাকেন।